আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি নারিকেলের ঝোলের রেসিপি। তো নারিকেলের ঝোল করার জন্য প্রথমে আমি এক চুলায় বসিয়ে দিলাম ডিম সিদ্ধ, আরেক চুলায় একটা পাতিল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, দারচিনি, তেজপাতা, এলাচি আর বড় সাইজের একটা নারিকেল মিহিন করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আর একটুখানি ম্যাজিক মশলা দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা নারিকেল, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর আধা চা চামচ পাঁচমিশালি মশলা দিয়ে অনেকক্ষণ তেলের উপরে এভাবে নেড়ে নেড়ে নিব। নারিকেলগুলো থেকে অনেক গ্রান বেরিয়ে আসবে। তারপর নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিব রান্নার জন্য পানি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে নারিকেলের ঝোল। আমরা সব আপু ভাইয়ারাই রান্না করি, এখন অনেক ভাইয়ারাও রান্না করে প্রবাসে যারা থাকে। রান্নাটা আসলে হচ্ছে একটা আর্ট, যে যেভাবে ফুটিয়ে তুলতে পারে সেটাই রান্না সবাই করি। যে যে রান্নার টেস্টটা উঠাতে পারবে, যে রান্নাতে সেই স্বাদটা আনতে পারবে, তারাই হচ্ছে অরিজিনাল রাঁধুনি। তো দিয়ে দিলাম সিদ্ধ করে ছিলে রাখা ডিমগুলো, হালকা একটু ছুরির সাহায্যে এঁকে ডিমগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর ঘুমটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। আমার ছেলের খিদে পেয়েছে, রান্না 3 ভাগের 2.5 ভাগ হয়ে গেছে। এক ফাঁকে একটা ডিম আর ঝোল উঠিয়ে আমার ছেলেকে দিলাম। তো একটু পরে আমার রান্নাও হয়ে গেল, রান্নাটা নামিয়ে নিলাম। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ড্যান ড্যান।